অবশ্যই আমরা একটা জিনিস এই কদিনে খুব লক্ষ্য করেছি, যখনই এই ধরনের ঘটনাগুলো হয় তখনই বলা হচ্ছে কি যে পুরুষ মানুষের জন্য, পুরুষ মানুষের জন্য, পুরুষ মানুষের জন্য। কিন্তু একটি ভিডিও বলবো না, একটি অডিও খুব ভাইরাল হয়েছে। সেটা সত্য মিথ্যা আমি না যাচাই করেই কথাটা বলবো, এই কারণে সংবাদ মাধ্যম যদি বলে যে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি, অডিওর সত্যতা যাচাই করা হয়নি, তা আমরা যারা সাধারণ মানুষ এই সত্যতা যাচাই না করেই আমরা বলবো। সেখানে তো শুনছি একজন মহিলাও ছিলেন। তো সেইখানেতে দাঁড়িয়ে যদি অন্যায়ের ক্ষেত্রে মহিলার ওপর অন্যায় হতে পারে, অন্যায়কারী সবসময় পুরুষ হচ্ছে, তাহলে অন্যায়কারী কেন মহিলা হবেন না? তারা চাইবেন সংরক্ষণ, তারা চাইবেন সমান অধিকার। সমান অধিকার তো আসে যোগ্যতার ভিত্তিতে, সমান অধিকার তো আসে যোগ্যতার ভিত্তিতে। সকলকে যে সমান হতেই হবে এমন তো কোনো কথা নেই। সকলকে যে সমান হতেই হবে এমন তো কোনো কথা নেই। আমার বাড়িটা আমার মতো, আমার বাড়ি যে জমির ওপর তৈরি, আপনার বাড়ি সে এক মাপের জমির ওপর তৈরি নাও হতে পারে। তা বলে কি আপনার বাড়িটা বাড়ি নয়? এটা তো বলার অধিকার কারণ নেই। যে বা যারা বলছেন তারা এই কথাটা জানেন না বা বুঝেন না বা কোনোদিনও শোনেননি বলে আমার মনে হয়। ইকুয়ালিটি অ্যামং ইকুয়ালস, আমাদের সংবিধানই বলছে ইকুয়ালিটি অ্যামং ইকুয়ালস। অর্থাৎ একটা পিঁপড়ে, সেও যেমন ভগবানের সৃষ্টি, একটা হাতি সেও ভগবানের সৃষ্টি, কিন্তু পিঁপড়েই, হাতি হাতি। অতএব বলে রাখি, এই ধরনের অহেতুক বাজার গরম করা পোস্টগুলো দিয়ে নিজেদের বিদ্যাটাকে জাহির করবেন। আর দয়া করে এরকম পুরুষ বিদ্বেষ ছড়িয়ে মাঝরাত্রিরে রাত দখলের নাম করে সরকারি সম্পত্তি ধ্বংস করে পুরুষ পুলিশ কর্মচারীর গা থেকে উর্দি খুলে নিয়ে পুড়িয়ে কি বোঝাতে চাইছেন? বিপ্লব মানে তো মারামারি কাটাকাটি নয়, কোনো অবস্থার আমূল পরিবর্তন। এটা তো জানতাম, কিন্তু কিছু অতি শিক্ষিত মানুষের কবলে আজকে এই ধরনের বিষয়টা পড়ে যাওয়ার জন্য সে যে দলেরই হোক আজকে এই অবস্থায় পর্যবেসিত হচ্ছে। সম্প্রতি আরজিকর হসপিটালেতে যে মহিলা ডাক্তার দিদিকে নিয়ে ঘটনাটি ঘটেছে, অবশ্যই তার ধর্ষণ এবং তার হত্যা তীব্র নিন্দা প্রত্যেকটা জনমানুষে, প্রত্যেকটা জায়গাতে আমরা যেমন দেখছি, পাশাপাশি এটাও খুব অনভিপ্রেত, যেখানেতে আমরা দেখছি কিছু পোস্ট আসছে যেখানে বলা হচ্ছে রাত্রিবেলা রাত দখল আমরা করব, সুই কাঁচিও ব্যাগে থাকবে। আবার কিছু জায়গাতে পোস্ট আসছে যে ছেলেকে মানুষ করে, কিছু জায়গাতে পোস্ট আসছে যে ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কিছু জায়গায় কিছু স্বনামধন্য ব্যক্তির নাম করে ছবি দিয়ে মহামান্য আদালতকেও সময় নির্দেশিকা বেঁধে দিয়ে বিচার চাই বলে পোস্ট আসছে। দেখুন, সমাজে যখন একটা অন্যায় অপরাধ হয়েছে, এই অন্যায় অপরাধের ফলে সমাজ ভীষণভাবেই আলোড়িত, কিন্তু তার মানে তো এইটা নয় যে এই অপরাধ হয়েছে বলে আমি সমাজের গাড়ির দুটো চাকার মধ্যে একটা চাকাকে বলবো যে তুমি অপরাধী, তুমি অপরাধী, তুমি অপরাধী। এটা পুরুষদের ক্ষেত্রে করা হচ্ছে। অবশ্যই যে পুরুষ
এর মধ্যে জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে শিক্ষক উপস্থিত ছিলেন থাকা অবস্থাতেও তার ছাত্রীকে তিনি রক্ষা করতে পারলেন না, তিনি অত্যন্ত অন্যায় কাজ করেছেন এবং তাঁর শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। অধ্যক্ষ তো দূরের কথা, শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। কিন্তু যেভাবে আমরা দেখে আসছি বেশ কটা দিন ধরে, যে সত্যি সত্যি পুরুষ মানুষকে, পুরুষ সমাজকে, পুরুষ জাতিকে যেরকমভাবে দোষারোপ করা হচ্ছে, কোন ধরনের মানসিকতা? যদি তাই হয় তাহলে উত্তরটা দিন, যখন অনিন্দিতা, যিনি নিজে আইনজীবী, তার আইনজীবী স্বামীকে হত্যা করলেন, সেই সময়তে যখন শুধুমাত্র তার কারাবাস হলো যাবজ্জীবন, শাবনম, যিনি নিজের স্বার্থে তার বাড়ির ছোট সদস্যকে ছাড়লেন না, রাষ্ট্রপতি মহোদয় তার ক্ষমাভিক্ষা প্রত্যাখ্যান করলেন, তারপরেও তার ফাঁসি নিয়ে, তার চরমতম শাস্তি নিয়ে সেই বেলায় তো কোনো কথা শুনি না। এমনও পোস্ট দেখছি, ছেলেকে শিক্ষা দেবেন। কেন ছেলেকে শিক্ষা দেবেন আর মেয়েকে শিক্ষা দেবেন না? তাহলে এই যে মহিলাদের জন্য যে বিভিন্ন রকমের প্রকল্প, এই প্রকল্পগুলো কি আমাদের পয়সার গোষ্ঠী শ্রাদ্ধ করার জন্য? সরকারের প্রকল্প, সরকার আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে। অনেকে যেমন ফেসবুকে পোস্ট করছে যে যখন লক্ষ্মীরাই সুরক্ষিত নয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে দেওয়া হোক, বা ইত্যাদি ইত্যাদি, ছেলেদের শিক্ষা দেওয়া হোক। এই পোস্টগুলি নিয়ে আপনার মানে কী মত? অনেকে আবার এটাও বলছে যে দুর্গাপুজো যখন দুর্গারাই সুরক্ষিত নয়, দুর্গাপুজো করার কি মানে, অনুদান ফিরিয়ে দেওয়া হোক, এইগুলো নিয়ে আপনার কী মত? আচ্ছা, ভারতবর্ষে লক্ষ্মী ভাণ্ডার রয়েছে, ভারতবর্ষে দুর্গারা সুরক্ষিত নয়। তো ভারতবর্ষে মহাদেবেরও তো পুজো হয়, সত্যনারায়ণও তো হয়, গণেশ পুজোও তো হয়, এই কয়েকদিনের মধ্যেই শুরু হবে হয়তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কার্তিক, গণেশ, মহাদেব, নারায়ণ, এদের পুজো করব, অথচ ফ্যামিলি কোর্টে 125-এর মামলায় বিভিন্ন রকমের আজে বাজে ধারা, আজে বাজে বিভিন্ন রকমের অ্যালিগেশন দিয়ে যখন তাদেরকে অকারণে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়, তখন মহাদেবরা কোথায় যান? তখন তারা কিরমভাবে মহাদেবের মাথায় জল ঢালেন? ঠাকুর তো বলেছিলেন শিবজ্ঞানে জীব সেবা। ঠাকুর তো বলেছিলেন, ঠাকুর রামকৃষ্ণদেব তো শিখিয়েছিলেন শিবজ্ঞানে জীব সেবা। তাহলে শিবজ্ঞানে জীব সেবাই যদি হয়, তাহলে সেই জায়গায় শুধুমাত্র মা লক্ষ্মীরাই অত্যাচারিত, দুর্গা ঠাকুরই অত্যাচারিত, এইটা যদি হয়, তাহলে যখন এইরকম ঘটনাগুলো ঘটে, স্বামী নিজে স্ত্রীর মিথ্যা মামলার কারণে প্রায় মানসিক দিক থেকে একদম তলানিতে গিয়ে ঠেকেছেন, সেইটা মহাদেবকে কষ্ট দেয়া না, সেইটা নারায়ণকে কষ্ট দেয়া না? জানতাম তো মানুষের মধ্যে নরনারায়ণ রয়েছেন। অনেকে আবার এমনও পোস্ট করছেন যে মহিলারা রাতে সুরক্ষিত নয়। অনেকে এরকমই ইশারাটা দেখাচ্ছে পুরুষের দিকে, কিন্তু সেই পুরুষদেরই আবার রাত দখল করে নেওয়ার জন্য বেরোচ্ছেন তারা। বিষয়টা হচ্ছে এইরকম যে আমি তোমার সাহায্যে আমি আমার স্বার্থ চরিতার্থ করব, কিন্তু তার পরবর্তীতে আমি বলবো আমি করেছি। একটা কথা ভুলে গেলে চলবে না, যখন দুর্গা ঠাকুরের প্রসঙ্গটা উঠলো, দুর্গা ঠাকুর যখন আসেন, মা দুর্গা যখন আসেন, যেখানে মা দুর্গার পুজো হয়, মহাদেবের ছবিও কিন্তু থাকে, মহাদেবের ছবিও কিন্তু থাকে, এবং তার সাথে সাথে
আগমনী গানও আছে, গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পাইলাম হৈমবতী, চাঁদের মেলা যেন চাঁদ সারি সারি। তো যেখানেতে এই গানগুলো আমরা শুনি, শুধু শুনি, গানের মানেটা বুঝি না, সেখানেতে সত্যি সত্যি নারী এবং পুরুষ প্রত্যেককেই গুরুত্ব দেওয়া হয়েছে, প্রত্যেককেই গুরুত্ব দেওয়া হয়েছে। যদি আমরা দেবী চামুণ্ডার মূর্তি দেখি, যেখানেতে আমাদের কালী পুজোতে আমরা দেবী চামুণ্ডাকে পুজো করি, কখনো শ্যামা মূর্তিতে, কখনো বা দক্ষিণা কালীতে, সেখানে মহাদেব তিনি কিন্তু এই ধ্বংসলীলাকে আটকানোর জন্যই শুয়ে পড়েছিল। তাহলে মহাদেব না থাকলে, মহাদেব তো মহেশ্বর, তিনি ধ্বংসের দেবতা, তাহলে তিনি না থাকলে সেই অবস্থাতে সেই দেবীর মনে হতো না যে আমি কার গায়েতে পাটা দিলাম, আমার স্বামীর। তো সেইখানেতে যারা বলছেন, আজকের দিনে তো স্বাধীনতাটা যখন স্বেচ্ছাচারে পরিণত হয়েছে, তখন যারা বলছেন, হ্যাঁ খুব খোলাখুলি বললাম, তাদের বংশমর্যাদা এবং শিক্ষা নিয়ে আমার প্রশ্ন রইল। কোনোভাবেই আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাকে সমর্থন করছি না, কিন্তু এটাও তো সমর্থন করা যায় না যে যেখানেতে শুধুমাত্র বলা হবে, এমনকি কয়েকজন অভিনেত্রী পর্যন্ত বলছেন, প্রাক্তন সাংসদ